দেখো, আজকের লাস্ট এবং ইকোনমিক্সের টপিক নেচার, ক্যারেক্টার অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স, মানে প্ল্যানিংয়ের উপর বা 5 ইয়ার প্ল্যান নিয়ে যে টপিকটা আছে না, ওইটা নিয়ে আর কি আজকের লাস্ট আর কি টাইপ। ওকে, ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য 5 ইয়ার প্ল্যান নট কারেক্ট অ্যামং ফলোইং। আচ্ছা, এই মানে সালটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? সালের মধ্যে কোনটা 5 ইয়ার প্ল্যানের মধ্যে নয়। ফোর্থটা হয়ে যাচ্ছে 5 ইয়ার প্ল্যানের মধ্যে হবে না, ঠিক আছে? কারণ এক সেকেন্ড, ফোর্থ 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল 1969 থেকে, 69 থেকে। ওকে ওকে, তো 69 থেকে 64 অব্দি এটা হয়েছিল, তো এটা হয়ে যাবে ভুল উত্তর। ওকে, বলেছে নট। তারপরে দেখো কী বলছে, ডিউরিং 12th 5 প্ল্যান ইজ 1 জানুয়ারি 2012 থেকে 31 ডিসেম্বর। আচ্ছা, 12th 5 প্ল্যান না, সো ডিউরেশন হচ্ছে 12th 5 প্ল্যানের হচ্ছে 1 এপ্রিল 2012 থেকে। সো 1 এপ্রিল 2012 কই, এই যে। ওকে, তারপর বলছে কি ইকোনমিক্স প্ল্যানিং ইন ইন্ডিয়া ইকোনমিক্স প্ল্যানিং ইন্ডিয়াতে কী বলা হয়, তো এটাকে বলা হয় কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। ওকে, তারপর বলছে হু ফলোইং কনসিডার অ্যাজ গ্রিন রেভলিউশনের ফাদার কাকে বলা হয়? ডক্টর নরম্যান বোরলাং, না MS স্বামীনাথন, মনমোহন সিং। মনমোহন সিংকে বলা হয়? না 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 না, ডক্টর হেনরি ফোর্ড। সো এইটা না হয়ে যাবে ডক্টর স্বামীনাথন নয়, কনসিডার, হ্যাঁ, তো নরম্যান বোরলং। ওকে, আর ডক্টর হেনরি ফোর্ডকেও বলা হয় না, আমেরিকান বায়োলজিস্ট ছিল ইনি, ঠিক আছে? ইনি গ্লোবালি ফাদার অফ গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয়। ওকে, তবে হচ্ছে নট কারেক্ট 10th প্ল্যান, থার্ড থার্ড প্ল্যান, ফার্স্ট প্ল্যান, 6th প্ল্যান। আচ্ছা, কোনটা ঠিক নয়? সেখানে 10th প্ল্যান ঠিকই আছে, ঠিক আছে? 6th প্ল্যান ঠিকই আছে। ওকে, ফার্স্ট প্ল্যান 51 থেকে 56 ঠিকই আছে, তো বাকি থাকলো কি? থার্ড প্ল্যান 1966 থেকে 71। দ্য এক্স অফিসিও সেক্রেটারি ANDC ইজ ভাইস চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, জেনারেল সেক্রেটারি লোকসভা, সেক্রেটারি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি। বলছে এক্স অফিসিও সেক্রেটারি অফ NDC, সে এক্স অফিসিও সেক্রেটারিকে বলা হয়। আর কি কী আছে? সেক্রেটারি অফ প্ল্যানিং কমিশন, এটাই হবে, ঠিক আছে? সেক্রেটারি অফ প্ল্যানিং কমিশন বলা হয়। ওকে, হুইচ অফ দ্য 5 প্ল্যান অ্যাডপ্টেড ইন্ডিকেটিভ প্ল্যানিং ইন ইন্ডিয়া 9th 4th 3rd 8th? হুইচ অফ দ্য 5 প্ল্যান অ্যাডপ্টেড ইন্ডিকেটিভ প্ল্যানিং অফ ইন্ডিয়া 8th প্ল্যান? ওকে, হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্টলি ম্যাচ? ফার্স্ট হচ্ছে 56 51। ওকে, ঠিক আছে। কি বলেছে? নট। আচ্ছা আচ্ছা, নট। সেকেন্ড হচ্ছে 56 থেকে 61। ওকে, 61 থেকে 66 হবে। আর ফোর্থ 66 থেকে হবে না, এটা বললাম এক্ষুনি, কত? 69 থেকে। ওকে, 69। ওকে, 69 থেকে 64, 74। ওকে ওকে, তারপর কি বলছে দেখো, হুইচ অফ দ্য 5 ইয়ার প্ল্যান অ্যাডমিট ফলোইং রিজিয়নাল অ্যাপ্রোচ ইনস্টেড অফ sectoral approach so as to bring down regional equities? দেখো বলছে কি, বলছে 5 ইয়ার প্ল্যান aimed at following region approach in instead sector approach of as bring down regional inequalities. সো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 10th ইয়ার প্ল্যানের মধ্যে। ওকে, which of the 5 plan had objective rapid installation with particular emphasis on development of basis heavy industries? কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালিস্ট উইথ পার্টিকুলার এমফেসিস অন ডেভেলপমেন্ট অফ বেসিস অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ? এটা 2nd ইয়ার প্ল্যানের মধ্যে পড়বে। ওকে ওকে, তা বলছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন এস্টাবলিশ কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল 2nd 5 ইয়ার প্ল্যানের মধ্যে, খাদি এবং ভিলেজ। ওকে, তারপর বলছি হুইচ অফ দ্য ফলোইং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ওয়াজ অ্যাকর্ডেড মহারাত্না স্টেটাস? হুইচ অফ দ্য ফলোইং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ওয়াজ অ্যাকর্ডেড মহারত্ন স্টেটাস? মহারত্ন স্টেটাসটা কী হয়ে যাবে তাহলে? এটা BHEL, ফুল ফর্ম হচ্ছে কি, ভারত
হেভি ইলেকট্রিক লিমিটেড এলটিডি। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং কোম্পানিজ নবরত্ন কোম্পানি, হুইচ অফ দ্য ফলোইং কোম্পানিজ ইজ আ নবরত্ন কোম্পানি? রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজ লিমিটেড, কোল, স্টিল, ইঞ্জিনিয়ারিং। তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে, ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান লিমিটেড। ওকে, তারপরে কী বলছে, বলছে বেস অন ইকোনমিক্স অ্যাক্টিভিটিস হাউ মেনি সেক্টর দেয়ার ইন্ডিয়ান ইকোনমি, কতগুলো সেক্টর আছে? তো এটা হয়ে যাবে কটা, তিনটে সেক্টর আছে, কালকেও পড়েছিলাম। ঠিক আছে, সেকেন্ডারি সেক্টর, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি। ঠিক আছে, প্রাইমারি সেক্টর এবং সার্ভিস সেক্টর। ঠিক আছে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং নটস সিনিয়র আন্ডারটেকিং ডাজ নট হ্যাভ মহারত্না স্টেটাস। তো এটা কী বললাম, ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, তা এক্ষুনি বললাম। ঠিক আছে, ভেলের মধ্যে পড়ে। তারপর কি বলছে, এনটিপিসি এবং ড্যাশ হ্যাভ সাইন মো সেট জয়েন্ট ভেঞ্চার রিনিউয়েবল এনার্জি বিজনেস, এনটিপিসি এবং কে। তো এনটিপিসির সাথে এটা হয় ওএনজিসি। ঠিক আছে, ওএনজিসি হচ্ছে একটা বিগেস্ট, আমাদের হচ্ছে তোমার ইন্ডিয়ার বিগেস্ট ইলেকট্রিক জেনারেট কোম্পানি। ওকে, উইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ প্ল্যানিং কমিশন ওয়াজ সেট, প্ল্যানিং কমিশন কবে সেট হয়, 1950-এ। হু অ্যামং দ্য ফলোইং ইজ চেয়ারম্যান প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। বলছে যে, বলছে হু অ্যামং ফলোইং ইজ চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। আচ্ছা, তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের, তো এটা ন্যাশনাল দ্য প্রেসিডেন্ট হয়ে যাবে। ওকে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট কারেক্ট, বলছে অনলি মার্কেট গুড আর কনসিডার ওয়াইল only market good are considered while estimating gross domestic product। ঠিকই আছে এটা, তাই না? তাহলে হচ্ছে ওয়ার্ক ডান বাই উমেন হার হোম ইন আউটসাইড দ্য purview gross domestic product, the work done by women at her home it outside people have, in estimate GDP only final goods have considered। so 1 2 3 হয়ে যাবে এটা। ওকে, তারপর বলছে কি, বলছে ভ্যালু অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন্ডিয়া পাবলিশ PIB, the value of the gross domestic product GDP of India is পাবলিশড করে কে, এটা হয়ে যাবে ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, 5 year plan was রিলিজ ইন দ্য ইয়ার, 5 year প্লাস প্রথম রিলিজ হয় কখন, প্রথমের কথা বলছে 1951। ঠিক আছে, তারপর বলছে কি দ্য ইয়ার অফ 2013 উড বি কনসিডার অ্যাজ পার্ট হুইচ অফ দ্য 5 প্ল্যান, 2013 কত নম্বর 5 year প্ল্যানের মধ্যে পড়ে, তো এটা হয়ে যাবে 12 5 year প্ল্যানের মধ্যে পড়ে। ওকে, 12 থেকে 17। ঠিক আছে, 12 থেকে 17। ওকে, the context of modern Indian history, the expression Bombay Plan 1944 was a proposal on, বলছে বলছে যে the context modern history, the expression Bombay Plan 1944 was proposed on। সো কে প্রপোজ করেছিল, তো এইটা হবে তোমার ইকোনমিক্স ডেভেলপমেন্ট। ওকে, the steel plant Bokaro was set up in collaboration with the steel plant অ্যাট বোকারো ওয়াজ সেট আপ, কোলাবোরেশন কার সাথে কোলাবোরেশন হয়েছিল, তো এটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে। ওকে, বলছে প্ল্যান ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া বিজ্ঞান ইন ড্যাশ উইথ দ্য ইনসেপশন অফ দ্য ফার্স্ট 5 প্ল্যান ইকোনমিক্স ডেভেলপমেন্ট, এটা তো ওই একই যে কখন শুরু হয়েছিল মানে। ঠিক আছে, 1951। ঠিক আছে, দ্য ফলোইং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ফল আন্ডার মহারত্না। তো মহারত্না কী বলেছি, ভারত সঞ্চার নিগম, হিন্দুস্তান এরোনস্টিক লিমিটেড, স্টিল অথরিটি, এটা স্টিল অথরিটি লিমিটেডের মধ্যে। ওকে,
গ্রোথ এবং স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স ওয়াজ অবজেক্টিভ অফ দ্য আচ্ছা গ্রোথ স্টেবিলিটি এবং প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স ওয়াজ অবজেক্টিভ অফ কত নাম্বার প্ল্যান? এটা ফোর্থের মধ্যে পড়বে। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে in which 5-year plan was allocated planning shift from agriculture industry? তো এটা হয়েছিল সেকেন্ড আর কি, ঠিক আছে। সেকেন্ড 5-year প্ল্যানে র্যাপিড ইন্ডাস্ট্রি এবং পাবলিক সেক্টর নিয়ে কথা হয়, ঠিক আছে। দুর্গাপুর আর রৌরকেলা, ঠিক আছে, 5-year প্ল্যানের মধ্যে ছিল। তো হচ্ছে রোলিং প্ল্যান ওয়াজ ইমপ্লিমেন্ট বিটুইন হুইচ 5-year প্ল্যান? রোলিং প্ল্যান ইনক্লুড হয়েছিল, এটা হয়েছিল 5th এবং 6th 5-year প্ল্যানের মধ্যে। ওকে, তো অবজেক্টিভ রিমুভাল and poverty attempt. Self-reliance was associated with the objective removal of poverty. আচ্ছা, attended self-reliance, তো এটা হবে কোনটা? এটা হয়ে যাবে 5th 5-year প্ল্যানের মধ্যে। দ্য অ্যাকচুয়াল গ্রোথ রেট অফ দ্য নিথ লেন 5-year প্ল্যান ওয়াজ ড্যাশ এবং ড্যাশ রুপিস রেসপেক্টিভলি। আচ্ছা, অ্যাকচুয়াল গ্রোথ রেট 9th এবং 10th 5-year প্ল্যান ওয়াজ, এটা গ্রোথ রেট হয়ে গেছিলো 54.5% থেকে এবং 76.6% অব্দি। ওকে, হু অ্যামং ফলোইং প্রেসিডেন্ট ইন অলসো ডিপেন্ড চেয়ারম্যান প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশনের সময় প্রেসিডেন্ট কে ছিল? তো প্ল্যানিং কমিশনের সময় ছিল হচ্ছে প্রণব মুখার্জি আমাদের, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং বাজেট রিডিউস স্টেটমেন্ট হাইলাইট দ্য জেন্ডার sensitivities? The budget allocation which India budget introduced a statement highlighting the gender sensitivity of the budget allocation. তো এটা 2005 থেকে 6 হয়েছিল। For first time objective self reliance was incorporated. সেলফ রিলায়েন্স ইনকর্পোরেট হয়েছিল থার্ড 5-year প্ল্যান। ওকে, তারপরে বলছে কি, বলছে অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স এবং রিমুভাল অফ পভার্টি ওয়্যার টুইন অবজেক্ট ইন 5-year প্ল্যান। টুইন অবজেক্ট কোন 5-year প্ল্যানের মধ্যে ছিল? তো এটা 5th 5-year প্ল্যানের মধ্যে ছিল। তো প্ল্যানিং কমিশন ইন্ডিয়া আর ডাইভার্টেড টু এগ্রো সিনেম্যাটিক জোন। বলছে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি অ্যাগ্রো ক্লাইম্যাটিক জোন? অ্যাগ্রো ক্লাইম্যাটিক জোন এটা হচ্ছে 15টা। ওকে, যদি বলি কী কী, তাহলে মোটামুটি 5 অ্যাগ্রো, হাউ মেনি, 15টা। তোমার হচ্ছে তোমার ইস্টার্ন হিমালয় রিজিয়ান, লোয়ার জেনেরিক প্লেন রিজিয়ান, মিডল জেনারিক প্লেন রিজিয়ান, আপার জেনেরিক প্লেন রিজিয়ান উত্তরপ্রদেশকে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সেভেন্থ 5-year প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল কি 7th 5-year প্ল্যানের? তো ছিল ইনক্রিজ প্রোডাকশন ফুড গ্রেনস। ওকে, the government India has approved new central sector scheme entitled National Beekeeping Honey Mission, which of the associate to Dutch Revolution? তো ওই বি আর হচ্ছে হানি নিয়ে এটা বলা হয়েছিল তোমার সুইট রেভলিউশন। ওকে, সুইট রেভলিউশন। আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া লঞ্চ ইটস ফার্স্ট 5-year প্ল্যান্স হচ্ছে 1951 হয়ে যাবে, রাইট। তারপর কি বলছে, বলছে থিম অফ 11th 5-year প্ল্যান। 11th 5-year প্ল্যানের মেন থিম ছিল টুয়ার্ডস ফার্স্ট এবং মোর ইনক্লুসিভ গ্রোথ। ওকে, দ্য পিরিয়ড ফার্স্ট 5-year প্ল্যান, ফার্স্ট 5-year করে 51 থেকে 56। তারপর কি বলছে, বলছে যে কোন স্টেটমেন্ট ঠিক না ভুল? কারেক্ট। আচ্ছা, বলছে ইন্ডিয়ান কপার লিমিটেড ইনকর্পোরেট অন 9 নভেম্বর। তো এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দ্য কেট্রি কপার কমপ্লেক্স কেসিসি ইজ লোকেটেড রাজস্থান। হ্যাঁ, ওকে।
The headquarter of Ministerial Exploration Consultancy Limited is located Jaipur. না, 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 না। এটা কি বলছে? কি বলছে? HCL। আচ্ছা, এটা কি বলছে? বলছে হেডকোয়ার্টার হচ্ছে এটা মহারাষ্ট্র হয়ে যাবে। ঠিক আছে? মিনারেল এক্সপ্লোরেশন কনসালটেন্সি লিমিটেড, এটা লোকেটেড হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে? তা বলছে দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্ডিয়া ইকোনমি ফ্রম ফাইন্যান্সিয়াল ইয়ার ইকোনমি রান ফ্রম হচ্ছে 1 জুন থেকে 31 মার্চ। তারপরে কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান ওয়াজ ডেজিগনেট বাই ডক্টর গ্যাডজিল। আচ্ছা, তো ইনি না, এই যে DR গ্যাডজিল, ইনি ছিল তোমার হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে? প্ল্যানিং কমিশনের। এটা হচ্ছে তোমার 3rd 5-year প্ল্যান হয়ে যাবে। ওকে, which of the 5-year plan realized growth rate was more than target growth rate? Which of the 5-year plan realized growth rate was more than the target growth rate? The target growth rate. So the target was first. Okay, first 5-year plan target growth rate. Okay, Pandit Nehru said planning is a continuous movement towards desired goal. The made this statement introduced a 5-year plan. ঠিক আছে? 5-year plan হচ্ছে পন্ডিত জওহরলাল নেহরু প্ল্যানিং ইজ আ কন্টিনিউয়াস মুভমেন্ট টুয়ার্ডস ডিজায়ার গোল। হি মেড স্টেটমেন্ট ইন্ট্রোডিউস কোন 5-year প্ল্যানে এই ধরনের স্টেটমেন্ট বলেছিল? তো এটা যাবে 3rd 5-year প্ল্যান। ওকে, তো পন্ডিত প্রধানমন্ত্রী রোজগার যোজনা ওয়াজ স্টার্টেড ডিউরিং প্রধানমন্ত্রী, এটা হয়েছিল 8 5-year প্ল্যান। ওকে, 8 5-year প্ল্যানে। ঠিক আছে? তারপরে বলছে কি দ্য সাবসিডারি অফ সেল দ্যাট লোকেটেড অ্যালং কলকাতা আসানসোল রেলওয়ে লাইন। ঠিক আছে? বলছে যে আইডেন্টি অফ সাবসিডারি, ঠিক আছে, সেল দ্যাট ইজ লোকেটেড অ্যালং কলকাতা আসানসোল রেলওয়ে লাইন। তো এটা হয়ে যাবে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল। ঠিক আছে? আসানসোল বলেছে, স্টিলেই যাবে। ঠিক আছে? জিন্দাল স্টিল, ইন্ডিয়ান আয়রন, IISC। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে মেশিন টুল এবং ইমপ্লিমেন্টস অ্যান্ড বিল্ডিং অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ গুডস। তো এটা হয়ে যাবে ক্যাপিটাল গুডসের মধ্যে পড়ে। ঠিক আছে? মেশিন টুল ইমপ্লিমেন্টস এবং বিল্ডিং এক্সাম্পল। ওকে, structural composition of the economy refer structural composition of economy contributed various sector of GDP, female distribution of population, private public sector classification, rural urban distribution of the population। তো এটা হয়ে যাবে contribution of various এবং sector of the GDP। export of mangoes by India is a part of, আচ্ছা এক্সপোর্ট হচ্ছে, তো একটা এক্সপেন্ডিচার হয়ে যাবে মেথড, এক্সপেন্ডিচার এটা। তো অ্যাকর্ডিং নীতি আয়োগ ফার্স্ট মাল্টিনেশনাল পভার্টি ইন্ডেক্স MPI 2011 রিসর্ট হুইচ অফ দ্য ইন্ডিয়ান র্যাঙ্ক ফার্স্ট? অ্যাকর্ডিং নীতি আয়োগ ফার্স্ট মাল্টিনেশনাল পভার্টি ইন্ডেক্স 2021 রিসর্ট হুইচ অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট হচ্ছে বিহার। ঠিক আছে? নীতি আয়োগের হুইচ আর দ্য ফলোইং কনসিডার গুড ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ? গুড ইন্ডিকেটর ইকোনমিক গ্রোথ হচ্ছে স্টেডি ইনক্রিজ GDP। ওকে, ইন হাউ মেনি ফেজ ডিড দ্য ইকোনমি এক্সপিরিয়েন্স দ্য সাকসেস অফ গ্রিন রেভলিউশন? হাউ মেনি ফেজ ডিড ইকোনমি, দেখো এখানে বলা আছে ইকোনমি এক্সপিরিয়েন্স দ্য সাকসেস অফ দ্য গ্রিন রেভলিউশন, তো এটা কি হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে। ঠিক আছে? 2 হয়ে যাবে, 2 ফেসেস। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং 5-year প্ল্যান অ্যাড্রেস ইস্যু রিমুভাল প্রভার্টি?
ফার্স্ট টাইম। তো প্রভার্টি রিমুভালের কথা কোন 5 ইয়ার, সেকেন্ড, হ্যাঁ কোন 5 ইয়ার প্ল্যান বলে, তো এটা হয়ে যাবে তোমার 5th 5 ইয়ার প্ল্যান। ওকে, তারপর বলছে ডিউরেশন 12 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন কত ছিল। দেখো এটা তো হবেই না, আমরা বুঝেই যাচ্ছি। 5 ইয়ার প্ল্যানের কথা বলছে, এটা কি করে হয়, এটাও হচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে না। তো কোনটা কোনটা হতে পারে, 12 থেকে 2017 হয়ে যাবে। ওকে, তারপর বলছে কি উইচ অফ দ্য 5 রিমুভাল প্রভার্টি, গরিবি হটাও স্টিল, গরিবি হটাও কিসে বললাম, এক্ষুনি বললাম গরিবি হটাও প্রভার্টি, ঠিক আছে, 5th 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে। ওকে, অ্যাকর্ডিং প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া 2011-12, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ স্টেট হাইয়েস্ট পার্সেন্টেজ পপুলেশন বিলো পভার্টি লাইন, এটা হয়ে যাবে, বলছে কি বলছে অ্যাকর্ডিং টু প্ল্যান কমিশন অফ ইন্ডিয়া 2011-12 রিপোর্ট অনুযায়ী হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ স্টেট হাইয়েস্ট পার্সেন্টেজ পপুলেশন বিলো পভার্টি লাইন, এটা হয়ে যাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। ওকে, তারপরে বলছে অ্যাকর্ডিং প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া 2011-12 হোয়াট পার্সেন্টেজ পপুলেশন বিলো পভার্টি লাইন ইন চণ্ডীগড়, কত পার্সেন্ট পভার্টি লাইনে নিচে ছিল চণ্ডীগড়ে, তো এটা তোমার হয়ে যাবে, মনে রাখবে 21.81%। ওকে, অ্যাকর্ডিং দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া 2011-12 ম্যাচ দ্য স্টেট হুইচ পার্সেন্টেজ পপুলেশন বিলো পভার্টি লাইন। আচ্ছা, এখানে পার্সেন্টেজ মেলাতে হবে, হ্যাঁ 60টা কী দিয়েছে 32। আচ্ছা দেখো, মিজোরাম হয়ে যাবে 20.40, ঠিক আছে, মিজোরাম হয়ে যাবে, তার মানে এক একটা এ হয়ে যাবে, তো এক একটা এ যদি হয় তাহলে এটা আর এটা, আর হচ্ছে উড়িষ্যা হয়ে যাবে, উড়িষ্যা করে 32.59%, ঠিক আছে, 59, তাহলে 32 মানে তিনেরটা তাহলে কি হয়ে যাবে সি, তাই না, তিনেরটা সি, তা তিনেরটা সি দুটোর মধ্যে কোথায় আছে, তিনেরটা সি একের দাগেরটা, তাহলে একের দাগেরটা হয়ে যাবে উত্তরকে। তাহলে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নট পার্ট ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এগ্রিকালচার, ড্যামস, হাইওয়ে এবং পাওয়ার। ইনফ্রাস্ট্রাকচার নয় হচ্ছে, এটা লাগে না কোনো ইনফ্রাস্ট্রাকচার, এই যে এগ্রিকালচারের, ঠিক আছে, ড্যামসের লাগে, হাইওয়ে, পাওয়ারের। ওকে, হুইচ অফ দ্য নট কনসিডার রিজন দ্য ফেলিয়ার 3rd 5 year প্ল্যান অ্যাচিভ অফ ইটস টার্গেট, যে প্ল্যানটা আর কি 3rd 5 year প্ল্যানে যেটা মানে সাকসেসফুল ফেলিয়ার হয়েছিল, সেটা কোনটা নয়, নট ফলোইং কনসিডার রিজন। আচ্ছা আচ্ছা, বলছে যে হুইচ ফলোইং নট কনসিডার দ্য রিজন ফেলিয়ার 3rd 5 year প্ল্যান অ্যাচিভিং টার্গেট। আচ্ছা, কোনটার মধ্যে অ্যাচিভিং টার্গেট, তো এটা হয়ে যাবে চেঞ্জ গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছিলো বলে সাকসেস হয়নি তখন। হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ হ্যাড কনস্ট্রাক্টেড এশিয়া ফার্স্ট ক্রস কান্ট্রি পাইপলাইন অ্যাজ এ মোড অফ ট্রান্সপোর্ট ফর লিকুইড অ্যান্ড গ্যাসেস ওভার লং ডিস্টেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট, বলছে কি দাঁড়াও এক সেকেন্ড, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট companies constructed Asia fast cross country pipeline would transport liquid long distance, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অয়েল ডিআইটি লিমিটেড। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং পসিবল ক্রিটিসিজম প্রিভেনশন, so it is limited across to essential service marginalized population। ওকে, তারপরে কি হচ্ছে ম্যাচ দ্য ফলোইং প্রাইম মিনিস্টার 5 year প্ল্যান, জওহরলাল নেহরুর সময়, অটল বিহারীর সময়, দেখো জওহরলাল নেহরু যখন হয়, 2nd 5 year প্ল্যান জওহরলাল নেহরুর সময় হয়ে যাবে। ওকে, সেকেন্ড, তো একের দাগেরটা এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার অটল বিহারীর সময় হচ্ছে 10th 5 year প্ল্যান, মনে রাখবে অটল বিহারীর সময় 10, তার মানে এটা বি, তা তিনেরটা বি, এক একটা এ, তিনেরটা বি, এক একটা এ, এক একটা এ, এক সেকেন্ড, এক একটা এ, এক একটা এ, তিনেরটা বি, এই যে এটাই হয়ে যাবে দুইয়ের দাগেরটা। ওকে, তো যে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাপ্রক্সিমেট অল গ্রোথ টার্গেট ইন্ডিয়ান ফার্স্ট 5 year প্ল্যান
ফার্স্ট 5 ইয়ার ওভারঅল টার্গেট যেটা ছিল, বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট ওভারঅল গ্রোথ টার্গেট ইন্ডিয়ান ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের টার্গেট ছিল 21.1%, ঠিক আছে। হোয়াট ইজ দ্য 2.1%, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ 11 5 ইয়ার প্ল্যান। 11 5 ইয়ার বলছে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড 11 5 ইয়ার প্ল্যান। 11 5 ইয়ার প্ল্যান ছিল 7 থেকে 12, ঠিক আছে। ওকে, দ্য গ্রিন রেভলিউশন স্টার্টেড 1955 অ্যান্ড দ্য ড্যাশ 5 ইয়ার প্ল্যান বিটুইন 61 থেকে, আচ্ছা দেখো থার্ডের মধ্যে পড়বে, কারণ হচ্ছে দেখো 51 যদি ফার্স্ট হয়, 56 তাহলে সেকেন্ড, আর 61 তাহলে কি থার্ড, ঠিক আছে। তারপর কি বলছে 8 5 ইয়ার প্ল্যান ওয়াজ ফাইনালি লঞ্চড আফটার ড্যাশ ইনিশিয়েশন অফ স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি। তো এটা হয়ে যাবে কত 1992 এর পর। ওকে, ইন ইন্ডিয়া গরিবি হাটাও, এটা 5 বলেছি, ফিফথ, এই যে 3-2 দাগেরটা হয়ে যাবে গরিবি হাটাও, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যান ইন্ডিয়া ওয়াজ কমপ্লিট ফেলিয়ার। কোনটায় পুরোপুরি ফেলিয়ার হয়, আমরা জানি থার্ড 5 ইয়ার প্ল্যানে পুরোপুরি ফেলিয়ার হয়। উইথ রেসপেক্ট গ্রিন রেভলিউশন HYV স্ট্যান্ড ফর হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। দেখো হাই ইয়েল্ডিং তো হবেই, হেভি ইউথ হবে না, হেভি ইয়াং হবে না, তো কোনটা হয়ে যাবে, একের দাগেরটা হয়ে যাবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। ওকে, তারপর বলছে হু অ্যামং সেকেন্ড, বলছে হু অ্যামং দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনের ফাদার কাকে বলা হয়, পড়েছি আমরা MS স্বামীনাথনকে। ওকে, তারপর বলছি উইচ অফ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া অ্যাচিভ টার্গেট গ্রোথ। আচ্ছা অ্যাচিভ টার্গেট গ্রোথ করেছিল কোন 5 ইয়ার প্ল্যানের আন্ডারে, তো এটা 8 5 ইয়ার প্ল্যানে যে অ্যাচিভ টার্গেট ছিল করে ফেলেছিল। ওকে, তারপর বলছে উইচ অফ দ্য নট পার্ট অফ 10th 5 ইয়ার প্ল্যান। তো বলছে ন্যাশনাল হর্টিকালচার মিশন, ড্রাউট প্রোন এরিয়া প্রোগ্রাম, মাইক্রো ইরিগেশন প্রোগ্রাম, জুট টেকনোলজি মিশন। তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ড্রাউট প্রোন এরিয়া প্রোগ্রাম। ওকে, হুইচ অফ দ্য ফলোইং নট ওয়ান অফ দ্য 4 প্রাইমারি এক্সক্লুসিভ গোল 5 ইয়ার প্ল্যান। ইকুইটি, এডুকেশন, সেলফ রিলায়েন্স, গ্রোথ। এটা তো হবেই। ওকে, এটা তো হবে, তো বলছে নট, এডুকেশন ছিল না, ওকে ইকুইটি ছিল, গ্রোথ ছিল, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইভেন্ট হ্যাপেন 1950 দেখো 51 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান স্টার্টেড প্ল্যানিং কমিশন। দেখো এটা তো হবে না, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 51 শুরু হয়, রাইট। ফার্স্ট ন্যাশনাল এগ্রিকালচার প্ল্যান না, ইন্ডাস্ট্রি পলিসি রিভিশন না, প্ল্যান কমিশন ওয়াজ সেটেড। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি কোনটা, অয়েল লিমিটেড, ডাবর, টিস্কো এবং ন্যালকো। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে হচ্ছে তোমার জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার, ঠিক আছে। অ্যাডপশন অফ ইন্ডিয়া পলিসি 1956 কনসিডার, 1956 1956 কী হয়ে যাবে, সেকেন্ড 5 ইয়ার, তাই না। তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে 2 5 ইয়ার প্ল্যান ইন্ডিয়া ডিউরিং গিভেন বিলো ফলোইং। সেকেন্ড 5 ইয়ার হচ্ছে 56 থেকে 57 না, বলছে সেকেন্ড 5 কি, এক সেকেন্ড, বলছে যে 2 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া উইথ ডিউরেশন বিলং ফলোইং কারেক্ট ম্যাচ। আচ্ছা সেকেন্ড 5 ইয়ার 56 57, থার্ড হচ্ছে বলছে যে ইন্ডিয়া প্ল্যান ডিউরেশন বিলং উইচ অফ দ্য কারেক্ট ম্যাচ। দেখো ফোর্থেরটা ভুল আছে না, ফোর্থেরটা ভুল আছে, দেখি বুঝতে পারছি আমরা, ফোর্থেরটা ভুল। ফোর্থ কত ছিল, 1969 থেকে 1974 অবধি, ঠিক আছে, তো এটা ভুল আছে, তো A আর B হয়ে যাবে ঠিক। ওকে, বলছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্ডিয়া স্টার্টেড 1 এপ্রিল অ্যান্ড এন্ড। ফাইন্যান্সিয়াল দেখো 1 এপ্রিল থেকে কত অবধি চলে, এটা মনে রাখতে হবে 31 মার্চ অবধি। ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট 5 ইয়ার প্ল্যান। Which of the following statement is correct about 5 year plan? All 5 year plan have equal rate growth. এটি কী করে হয়, প্ল্যানিং কমিশন কমিটি হচ্ছে 51 না 50। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ স্টার্টেড, হ্যাঁ
তাহলে 82টা কী হয়ে যাবে 3-8টা। ওকে, বলছে কারেক্ট ম্যাচ অফ ফলোইং টাইপ পাবলিক সেক্টর টাটা আয়রন স্টিল কোম্পানি, জয়েন্ট সেক্টর অয়েল হয়ে যাবে, জয়েন্ট সেক্টর কী বললাম অয়েল, তাহলে 3-এর সি, 3-এর সি, 3-এর সি, এ দুটোর মধ্যে হবে প্রাইভেট সেক্টর। দেখো প্রাইভেট সেক্টর, সো এটা হয়ে যাবে পাবলিক সেক্টর তো ভারত, আর প্রাইভেট সেক্টর হবে টাটা। ওকে, তার মানে তোমার 2-এর এ, 2A, 2A এটা হয়ে যাবে। ওকে, তারপর বলছে পিসি মহলানবিশ ইজ রিমেম্বার্ড অ্যাজ মেজর কন্ট্রিবিউটর ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্ট পার্ট বিকজ হি set up India's institution of management located in different part of India, formulated the second 5-year plan, was first minister of state। আচ্ছা কি ফার্স্ট মিনিস্টার অফ স্ট্যাটিস্টিক প্রোগ্রাম ইমপ্লিমেন্ট, দেখো এটা তো হবে না, এটা হচ্ছে না, সেট আপ ইন্ডিয়ান ইনস্টিটিউট এটা হচ্ছে না, ফর্মুলেটেড সেকেন্ড 5-year প্ল্যান। ওকে, সো অনলি বিএডটা ট্রু হয়ে যাবে। ওকে, which of the following statements are true, first 5-year plan was best পিসি মৌলানবী, এটা তো হচ্ছে না। তারপরে হচ্ছে ফার্স্ট 5 এফএসসি এগ্রিকালচার, হ্যাঁ। 5 মডেল ইন্ডিয়া বড় রাশিয়া, হ্যাঁ 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 অবশ্যই 2 এবং 3 হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে বুঝা দ্য ইনকারেক্ট ডিস্টিংগুইশ ইকোনমিস্ট ফ্রম ইন্ডিয়া অ্যাব্রড ওয়্যার ইন invited advice India's economic development during 5-year plan period. India borrowed India's 5-year plan was format of their কী বলছেন ইনকারেক্ট। আচ্ছা এটা তো কারেক্ট হয়ে যাবে তাই না, ইডেন্টিফাই কমিশন, হ্যাঁ। তারপর কি, তো চেয়ারম্যান প্ল্যানিং কমিশন মিডিয়া প্রাইম, কি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া গিভেন প্রাইম মিনিস্টার, এটাও ঠিক, ইনকারেক্ট হয়ে যাচ্ছে এটা। ওকে, ওটাই হয়ে যাবে উত্তর। ইন্ডিয়ান অয়েল লিমিটেড আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি অফ পাওয়ার, না না না, মিনিস্ট্রি অফ নিউ রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি কমার্স, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম, সেটা তো আমরা দেখে বুঝতে পারছি পেট্রোলিয়ামের মধ্যে পড়বে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, 5-year প্ল্যান ফোকাস মোস্টলি প্রাইভেট, না না না, 5-year प्लान ऑलवेज ग्रोथ टेरिटरी सेक्टर, क्या बात कर, अपमानजनक बातें कर रहे हैं। 5-year प्लान परमिट लॉन्ग टर्म इन्वेंशन बाय गवर्नमेंट इकोनॉमी, प्लान परमिट लॉन्ग टर्म इन्वेंशन। अच्छा তারপর কি হচ্ছে 5-year প্ল্যান অলওয়েজ ট্রেস মার্কেট অ্যাক্টিভিটিস, কী চেয়েছে এখানে, কারেক্ট, প্ল্যান অলওয়েজ ট্রেস মার্কেট ওরিয়েন্টেড অ্যাক্টিভ, না 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 क्या बात कर रहे हैं भाई, এটাই হয়ে যাবে। ওকে, মহালনবী মডেল হুইচ 5-year প্ল্যান, তো মহালনবী মডেল হচ্ছে কোন 5-year প্ল্যান এক্ষুনি পড়লাম আমরা, তো এটা সেকেন্ড 5-year প্ল্যানের মধ্যে পড়ে। ওকে, হোয়াট ইজ অ্যাকচুয়াল গ্রেথ ফার্স্ট 5-year প্ল্যান 2.1 হয়ে যাবে, আমি পড়েছি ঠিক আছে। তাহলে হ্যাঁ 2.1, এক সেকেন্ড 2.1 নয়, ফার্স্ট 5-year প্ল্যান না 3.6 হয়ে যাবে না, হ্যাঁ এক সেকেন্ড 3.6, 2.1 হচ্ছে টার্গেট রেট ছিল, আর 3.6 হচ্ছে পেয়েছিল অ্যাকচুয়াল গ্রোথ পেয়েছিল, ঠিক আছে, ভুল বলেছি ঠিক আছে। 2.1 হচ্ছে টার্গেট রেট ছিল, হোয়াট ইজ দ্য এস্টিমেট গ্রোথ টার্গেট অফ সেকেন্ড 5-year প্ল্যান। আচ্ছা সেকেন্ড 5-year প্ল্যানের টার্গেট রেট ছিল 4.5। ওকে, তারপর বলছে যে হোয়াট ইজ দ্য ট্রেড স্ট্র্যাটেজি উইচ অফ দ্য অ্যাডপ্টেড ফার্স্ট 7-year প্ল্যান, তো এটা হয়ে যাবে ইনওয়ার্ড লুকিং trade strategy, potential outward looking trade strategy, potentially inward looking trade strategy, outward looking trade strategy। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনওয়ার্ড লুকিং ট্রেড। এটা হচ্ছে ওকে, 5th এবং 6th ইয়ার প্ল্যান ওয়্যার মেজরলি ফোকাসড অন হুইচ অফ দ্য ফলোইং, 5th এবং 6th 5-year প্ল্যান মেজরলি ফোকাসড করেছিল যে টু রিডিউস পভার্টি, ওকে, গরিবি কমানোর জন্য, ঠিক আছে, 5th এবং 6th। ওকে, তো এই ছিল মোটামুটি, দেখো 5th তো আমরা জানি যে গরিবি হটাও, ঠিক আছে বলেছিল, তো এটা আর কি মোটামুটি 5-year প্ল্যান নিয়ে প্রচুর ভালো একটা বড় চ্যাপ্টার, যেটা ইকোনমিক্সের আর একটা ভাইটাল চ্যাপ্টারের মধ্যে পড়ে। তো আজকে এই করে ইকোনমিক্স শেষ হলো, থ্যাংক ইউ।